হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে কিন্তু আমি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আজকের ব্লগটা হলো গেট রেডি উইথ মি। তো সবার প্রথমে আমি ফেসটা ওয়াইপ আউট করে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করে নিয়েছি। দেন আমি লাগাচ্ছি রিকর্ডের প্রাইমার। এই প্রাইমারটা আমি দুটো সিজনেই আমার ফেসে অ্যাপ্লাই করি, যেহেতু আমার ফেস প্রচুর অয়েলি, তো আমার দুটো সিজনেই চলে যায়। এরপরে আমি অ্যাপ্লাই করছি আমার ফেসের বেসটা। তো বেসটা আজকে যেহেতু হালকা করে করব, একটা লেয়ারের মধ্যেই করার চেষ্টা করেছি, তাই আমি একবারই কন্ট্যুর, হাইলাইটার অ্যান্ড ব্লাশার লাগিয়ে নিয়েছি ফেসে। তারপরে আমি সবগুলোকে একসঙ্গে ব্লেন্ড করছি লাইক দিস। আর তারপরে আমার ফেস টেক্সচার এরকমটা এসেছে কিছুটা। এরপর আমি ফেসটাকে বেক করছি লুজ পাউডার দিয়ে। তোমরা যে যতটুকু মেকআপ করো না কেন, বিশেষ করে সামার সিজনে, উইন্টার সিজনেও লাগাবে, বাট কিন্তু সামার সিজনে তো মাস্ট লুজ পাউডার লাগাতে কিন্তু ভুলবে না। আর এরপরে আমার প্রচুর সোয়েটিং হচ্ছিলো, যার জন্য আমি একটু ফ্যানের সামনে গিয়ে বসে পড়লাম। তারপরে আমার সোয়েটিংটা কন্ট্রোল করার পরে আমি কিন্তু চলে আসলাম পাউডার কন্ট্রোল নিয়ে, যেটাকে আমরা ব্রোঞ্জার বলে চিনি। তো ব্রোঞ্জার আমি তখনই বলবো যখন আমার ফেসে কন্ট্রোলটা একটু হালকা টাইপের হবে। বাট আমি যেহেতু ডাস্কি স্কিন টোনের, তো আমার ব্রোঞ্জার অতটা ভালো লাগে না, আমি ডাইরেক্ট কন্ট্রোলই করি। তো কন্ট্রোল করার পরে আমি ব্লাশার অ্যাপ্লাই করলাম। তারপরে আমি একটা খালি ব্রাশ দিয়ে আমার যে এক্সেস লুজ পাউডারগুলো ছিল ওগুলো ঝেড়ে ফেললাম। আর দেন আমি অ্যাপ্লাই করছি আমার এই চোখে আইশ্যাডো। কিন্তু কী বলো তো, আইশ্যাডো করতে করতে আমার একটা মহা দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যখন অন্যদের বড় বড় চোখগুলো আর্ট করি, তখন যেন আমার কী মনে হয়, কাশ আমার চোখ দুটো এত বড় বড় হতো। বাট কী বলো তো, ভগবান যা দিয়েছে তাই নিয়েই হ্যাপি থাকতে হয়। তাই আমি তাই নিয়েই হ্যাপি থাকার চেষ্টা করি। আর এরপরে আমি আই মেকআপটা আমি দুটো কালার দিয়ে কমপ্লিট করেছি। প্রথমে একটা, তোমরা যদি কালার কম থাকে তোমরা প্রথমের বেসটা কম্প্যাক্ট পাউডার দিয়ে কমপ্লিট করে নেবে। দেন তোমরা যে কোনো একটা, যদি কন্ট্যুর থাকে কন্ট্যুরের কালার দিয়েও তো কন্ট্যুর ইফেক্ট দিতে পারবে। এরপরে আমি এখানে লাগিয়েছি শিমারি কালার। আর ভালো কথা, আমি বলে দিচ্ছি কোন কোন প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি। প্রথমেই বলে দিয়েছি আমি প্রাইমার অ্যাপ্লাই করেছি রিকোডের, ক্লিনজিং অ্যাপ্লাই করেছিলাম প্লামের, টোনারও প্লামের। এরপরে ময়শ্চারাইজার ছিল আমার পিএসের। তারপরে হচ্ছে আমি অ্যাপ্লাই করেছিলাম যে ফাউন্ডেশনের যে বেস, সেটা ছিল আমার শপারেলের উপর সবটা। অ্যান্ড ব্লাশারটা ছিল হচ্ছে রিকোডের হচ্ছে ফেস অ্যান্ড লিপ টিন্ট, চিক অ্যান্ড লিপ টিন্ট। এরপরে কাজল অ্যাপ্লাই করেছি আমি কে বিউটির, কন্ট্যুর পাউডার কন্ট্যুরটা অ্যাপ্লাই করেছি আমি হচ্ছে পিএসের। দেন পাউডার ব্লাশার ছিল আমার সুগার পপের। অ্যান্ড এরপরে আমি কী অ্যাপ্লাই করলাম বলো তো, আইশ্যাডোটা ছিল মরফির একটা নিউড প্যালেট থেকে। তোমরা যে কোনো প্যালেট থেকে আইশ্যাডো ক্রিয়েট করতে পারো। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করেছি কাজল, লাইনার, মাস্কারা, এগুলোও তোমাদের পছন্দ মতো। তারপরে আমি আইব্রোটা অফ ক্যামেরাই করে নিয়েছি। দেন আমি এখন লাগাচ্ছি ওফরার একটা হাইলাইটার, যেটা আমার শেডের সাথে যায়। ডাস্কি শেডের সঙ্গে সবসময় আমি ওফরার যে মিডিলের যে হাইলাইটারটা আছে সেটাই ইউজ করি, বিশেষ করে যখন আমি দিনের বেলা ইউজ করি। আর তোমরা যদি ওফরা হাইলাইটার কারো কাছে না থাকে, তোমাদের কাছে যে হাইলাইটার আছে সেটা দিয়েই তোমাদের ফেস হাইলাইট করে নিতে পারবে। দেন আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। তো আজকের লিপস্টিকটা আমি একটু নিউড কালার প্রথমে চাচ্ছিলাম, বাট পরে দেখলাম নিউড কালারও অতটা ভালো লাগছে না, তাই কালারটাকে একটু মাঝামাঝি লেভেলে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি আগে থেকেই নিউড পরতাম না, যার জন্য আমার নিউড কালার খুবই পছন্দ হয় যখন অন্যদের লিপে অ্যাপ্লাই করি। বাট আমি চেষ্টা করি আমার ফেসে যখন আমি একবারে নিউড অ্যাপ্লাই করি, আমার ফেসে অতটা খেলে না কালারটা, তো যার জন্য আর কি শেষে কালারটা এরকম টোনের এনেছে। দেন আমি ইউজ করলাম কানের। আর এই যে এই মালাটা আজকে পরবো, এই মালার সঙ্গে যে কানেরটা ছিল ওটা আমার একদম পছন্দ হচ্ছিলো না, আমার ফেসের সঙ্গে যায় না আর কি। তো তারপরে আমি তার জন্য আমার ফেসের জন্য ছোট্ট ছোট্ট এই টপগুলো কিনে নিয়েছিলাম, যেটা আমার মালাটার সঙ্গে খুব সুন্দর ম্যাচ করবে। আর দেন আমি হচ্ছে মালাটা পরলাম। আর এই মালাটা কোথা থেকে নিয়েছি জানতে চাও তো? এই মালাটা নিয়েছি আমি আমাদের এখানকার শ্রাবণী মেলা থেকে, তোমরা যে কোনো শপ থেকে নিতে পারো। আর এই মালাটা কোনো অনলাইন সাইট থেকে নেওয়া না, বাট এই শাড়িটা ছিল আমার মেশো থেকে নেওয়া, ব্লাউজটাও সেম মেশো থেকে নেওয়া। অ্যান্ড আমার লুক হলো রেডি। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে তোমরা লুকটা ক্যারি করবে। তোমরা যারা খোলা চুল পছন্দ করো তারা এভাবে চুল খোলা রেখে লুকটা ক্যারি করতে পারো, অথবা
যারা আমার মতন খোলা চুল একদম ম্যানেজ করতে পারো না তাদের জন্য হলো এই একটা সিম্পল ট্রিক্স। চুলটাকে সুন্দর করে ভালো করে টাইট করে বেঁধে নেবে, দেন হচ্ছে তোমরা মাথায় লাগিয়ে নিতে পারো পছন্দের ফুল। তো আমার কাছে এই গোলাপগুলোই ছিল, যেটা আমার শাড়িটার সঙ্গে খুব সুন্দর ম্যাচ হচ্ছিল। তো আমি এই গোলাপগুলোই লাগাচ্ছিলাম। এই গোলাপগুলো লাগানোর ফলে লাগছে না একটা সাদা পরি। তো যাই হোক, এই হলো আমার ফুল লুক। তোমাদের সঙ্গে কিন্তু ফুল লুকটা শেয়ার করে ফেললাম। তোমরাও কিন্তু বলতে ভুলো না আমার ফুল লুকটা কেমন লাগছে। আর যারা যেন আমাকে কমেন্ট করেছিল দিদি তুমি কী কী জিনিস ইউজ করো একটু বলো, আমি কিন্তু আজকের ভিডিওটি সবটা বলে দিয়েছি। আর ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলো না। আর নেক্সট তোমরা কোন শাড়িতে লুক দেখতে চাচ্ছ সেটাও বলে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ডে।